বন্ধুগণ, আজ আমাদের অনিয়মিত ঘটনার ঘটনাবহুল ভৌতিক গল্পের আসর। আজ শুনবেন খুলনাস্থ দৌলতপুরের দেয়ানার দক্ষিণ পাড়ার পশ্চিম অঞ্চলে যে একটি মরুদ্যানের মতো অনেক গাছপালা সমৃদ্ধ একটি ভিটি জমি রয়েছে, যা কয়েকশো বিঘা নিয়ে। সেই ভিটি জমির ভৌতিক গল্প শোনাবো। সেই ভিটি জমি ছিল, যার নাম দোমাটা। সেখানে রাতে নানান ধরনের দুষ্কৃতিকারীদের আড্ডা ছিল, চোর ডাকাত এবং মাতাল। সেই ৮০-৯০-এর দশকের কথা বলছি। সে সময় অত্র অঞ্চলে নানান অপকর্মের যে মিলন মেলা ছিল, সেটি ছিল দোমআটা। বিশেষ করে নারী ঘটিত অনেক ঘটনা ও সেখানে ঘটত বলে জনশ্রুতি আছে। এমনকি কখনো কখনো সেখানে মৃত মানুষ বা পচনশীল বা অস্পষ্ট বা খণ্ড অংশ বা বিভিন্ন লাশও দেখা যেত। যদিও সেই সময় সর্বহারা বা নকশালদের উৎপাত ছিল, তবে সেই দোমাটা নিয়ে নানান ধরনের গিমিক রয়েছে গল্প। বিশেষ করে সেখানকার বড় এক মান্দার গাছ, সেই মান্দার গাছ, যা আমরা শিমুল গাছ বলি, সেই গাছের পাশে বিশাল এক ঝোপ ছিল। সেই ঝোপ ছিল কাঁটায় কাঁটায় সমৃদ্ধ। সেখানে নানান ধরনের কান্নার আওয়াজ শোনা যেত রাতে। এমনকি ভোর বা সন্ধ্যার দিকেও এই আওয়াজ শোনা যেত। এবং সেই আওয়াজ আড়ংঘাটা বাজার বা লতা বা ধাইগা বা গাইকুল এত দূর থেকেও শোনা যেত। যদিও তখনকার ঘনবসতি তেমন একটা ছিল না, বা গাছপালায় সমৃদ্ধ ছিল, এবং অল্পতেই অন্ধকার নেমে আসতো সন্ধ্যার দিকে। সেই করুণ কান্নার আওয়াজ সত্যি অসহনীয় ছিল। অনেক সময় যুব সম্প্রদায়ের লোকজন হ্যাসাক, লাইট, হ্যারিকেন নিয়ে দলবদ্ধভাবে সেখানে পৌঁছতো, কিন্তু না, কোনো কিছুই দেখা যেত না। একেবারে শুনশান নীরব। তবে দিনের বেলায় অনেক সময় মেয়েদের নানান ধরনের কাপড় চোপড়, ছেঁড়া চুল এসব দেখা যেত। তবে খুব কম সাহসী রাখালরা সেখানে যেত না। সবাই জানতো দোমাটা পিচাস বা ভূতের আড্ডাখানা। অনেক সময় শেয়াল বা গরু বা অন্যান্য জীবজন্তু আচানক ছোটাছুটি করত, বা ঝড়ের মতো বাতাস বইত, এবং গরু যদি কোনো গাছে বাঁধা থাকতো, প্রাণপণে সেই দড়ি কেটে ছুটে ওখান থেকে বেরোনোর জন্যে চেষ্টা করত। অনেকেই বলেন যে সেখানে ভূত বা পিশাচের অবস্থান দেখেই পশু পাখি এই ধরনের আচরণ করত। তবে অনেক বৃদ্ধা বা কিশোরী সেখানে গোবর বা বিশেষ করে গরুর যে পয়, সেটি কুড়ানোর জন্যে আদৌ সেই ভিটিতে যেত না, কারণ ওই এক ভয় বা আতঙ্কের কারণে। তবে ছোটোখাটো যারা কিশোর, সে কিশোর রাখাল দল সেখানে বুস বা খেজুর ভাঙতে যেত। সেই হিম করা দোমাটা এখন বিস্তীর্ণ জনপদে পরিণত হয়েছে বটে, কিন্তু সেই কান্নার আওয়াজ এখনও শোনা যায়। প্রিয় বন্ধু, যদি আমাদের এই গল্প আপনার ভালো লাগে, তাহলে আমাদের লাইক এবং শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি কোনো ভৌতিক কোনো গল্পের অভিজ্ঞতা সমৃদ্ধ হন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটি পাঠাতে পারেন। 013006002168 এই নাম্বারে পাঠাবেন। ধন্যবাদ।